সাঁইরাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর তানিয়ার রূপকথা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু গিয়েছিলাম বাজারে। আজকে তো কৌশিকী অমাবস্যা, তাই ভাবলাম একটু ফুল টুল কিনে নিয়ে আসি, বাড়িতে একটু পুজো করব। তারপর আমার বাড়ির সামনেই তো মা তারার মন্দির, তো ভাবলাম তাহলে ওখানেও পুজো দেবো। যাই হোক, আমার এখানে এসে ফুল নেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে জানেন তো গোলাপটা আবার পেলাম না। আর আমি তো সাই বাবার ভক্ত, তো বাবা গোলাপ ফুল খুব ভালোবাসে। তার জন্য আমি যখনই বাজার আসি ফুল নিলে বাবার জন্য একটা গোলাপও নিই। তো জানি না কেন আজকে গোলাপ পাওয়াটা একটু চাপ হচ্ছিল। কোনো দোকানে 2-3টে দোকান ঘুরলাম আমি, কিন্তু গোলাপ পেলাম না। তো দেখা যাক আরেকটু সামনে যাই, যদি আরও 2-3টে দোকান ঘুরে নিই, যদি ওখানে পেয়ে যাই। এখানে এই মাসি আমাকে কিছু ফুল দেখালো, কিন্তু গোলাপগুলো না ঠিক ছিল না। আর যাই হোক, তার পাশে আরেকটা দোকান ছিল, ওখানে আমি ফুলগুলো পেয়ে গেলাম, গোলাপটা পেয়ে গেলাম। এখানের ফুলগুলো যে খুব একটা ভালো ছিল তা নয়, কিন্তু যাই হোক সবগুলোর মধ্যে একটা দুটো ভালো ছিল। তো তার মধ্যে থেকে বেছে নিয়ে একটা নিয়ে নিলাম। আর ফুল টুল মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবার চলুন তাহলে একটু মিষ্টিটা নিয়ে নিই। একটু পুজোর দিনে একটু মিষ্টি না দিলে কি ভালো লাগে? অন্য দিন তো বাতাসা, তারপর নকুলদানা এইসবই দিই, মিছরিও দিই। আর আজকে একটু পুজোর দিন তো, তাই একটু মিষ্টি নিলাম। আমি ওইদিকে বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে পুজোয় বসে গেছি। আর আমি পুজোর জোগাড়ও সব মোটামুটি করে নিয়েছি, এবার পুজো করব। আর এই হলো আমার বাবা। আর আজকে কৌশিকী অমাবস্যা তো, তাই একটু বাবাকে এমনি দুধ দিয়ে স্নান করালাম। তাছাড়া আমি বৃহস্পতিবার ছাড়া আমি অন্য দিন আর কোনো দিনই বাবাকে স্নান করাই না। প্রত্যেক বৃহস্পতিবারই এমনি স্নান করে বাবাকে পুজো করি। কিন্তু যেহেতু আজ কৌশিকী অমাবস্যা ছিল, তাই আজ বাবাকেও একটু স্নান করালাম। চলুন, বাবারও স্নান হয়ে গেছে, বাবাকেও রেডি করে দিয়েছি। জানেন তো, গোলাপ ফুল বাবার খুবই প্রিয়। আর আমি যদি বাবাকে একটা করে গোলাপ দিতে পারি না, আমার খুব ভালো লাগে। তার জন্য আমি চেষ্টা করি যখনই বাজারে যাই তখনই একটা গোলাপ এনে বাবাকে দেওয়ার। আর এদিকে একটু ভোলে বাবাকেও দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম, নন্দীজিকেও একটু স্নান করিয়ে দিলাম। আমার পুজো এদিকে কমপ্লিট হয়ে গেছে। চলুন একটু বাইরে বেরিয়ে মন্দিরটা দেখে আসি, ওখানে লোকজনের আসা যাওয়া শুরু হয়েছে কিনা, তাহলে একটু যাব। এই যে, না না, এখনও দেখছি কেউ আসা যাওয়া সেরকমভাবে করছে না। আসলে পুজোটা তো রাত্রে আছে, এখন সেভাবে কেউ যাওয়া আসা করবে না। তো যাই হোক, এখন তাহলে বাড়ি ঢুকে যাই, পরে আবার একটু বেরিয়ে দেখবো। আসলে কি জানেন তো, মনটা না যেখানেই পড়ে আছে, মনে হচ্ছে কখন একটু মন্দিরে যাই। যাই হোক, সন্ধে হয়ে গেছে, যাই এখন একটু পুজোটা গিয়ে দিয়ে আসি। পুজোটা তো দেওয়া হয়ে গেছে,
আর এখানে একটা জবা ফুলের মালাও মাকে দিলাম, আর উনি পরিয়েও দিলেন। এদিকে পুরোহিত মশাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি অঞ্জলি দিতে চাই কি না, কিন্তু আমি তো অঞ্জলি দিইনি এই কারণে, যেহেতু আমি তো খেয়েছিলাম, উপোস তো ছিলাম না, যার কারণে আমি আর অঞ্জলিটা দিইনি। মায়ের মুখটা দেখুন কি মিষ্টি, তাই না? এদিকে আবার পাশে একখানা গোপালও ছিল। মানে এত ভালো লাগছিল না, সেদিন সন্ধ্যাটা এত ভালো কেটেছে। আর সত্যি কথা, মায়ের মুখখানা এতটাই মিষ্টি না, যে দেখলেই সমস্ত দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। মনে হয় ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে মায়ের দিকে তাকিয়েই কাটিয়ে দিই। চলুন, পুজো দেওয়া তাহলে হয়ে গেছে, মায়ের দর্শনও হয়ে গেছে। আর এবার মন্দির থেকে বেরিয়ে এখানটায় দেখলাম প্রসাদ বিতরণ হচ্ছে। তো ওখানে গিয়ে প্রসাদ নিয়ে প্রসাদটা বাড়িতে রেখে দিলাম। প্রসাদটা বাড়িতে রেখে আবার আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। এটা ছিল আমার জেঠিমারা, মানে আমার পাশেই এই জেঠিমারা থাকে। তো জেঠিমা, দাদা আর সবাই মিলে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। এখানেও পুজো হয়ে গেছিলো আমরা যখন গিয়েছিলাম। আর এখানে খিচুড়ি প্রসাদ দিয়েছিল। আর সত্যি কথা বলতে, ভোগের এই খিচুড়িটা এত সুন্দর খেতে লাগে না, মানে কি বলবো, পুরো অমৃত। তো যাই হোক, ওখানেও আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে আরও এক দুটো ঠাকুর দেখে তারপর বাড়ি ফিরে চলে আসলাম। বাড়ি ফিরে এসে আবার এই প্রসাদটা খেলাম। এই প্রসাদটা দিয়েছিল আমার বাড়ির সামনে যে মা তারার মন্দির আছে সেই মন্দির থেকে। আলুর দম দিয়েছিল, পোলাও দিয়েছিল আর পায়েস দিয়েছিল। আর তিনটেই মানে পুরো অপূর্ব ছিল, খেতে দারুণ হয়েছিল। তারপর আমি একটু ছাদে গিয়েছিলাম। আসলে আমি এই অমাবস্যার দিন প্রত্যেক অমাবস্যাতেই আমি একটা করে মোমবাতি জ্বালি। তো সেই মোমবাতি জ্বালতেই আমি ওপরে গিয়েছিলাম। আজ তাহলে আসি। আবারও খুব জলদি আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।